বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 24 ঘন্টায় হরমুজ প্রণালী পার হলো 25টি জাহাজ। ইসরায়েলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননে পুরো জনপদ। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, এবার হরমুজ প্রণালী দিয়ে একের পর এক জাহাজ অতিক্রম করছে। আমেরিকা যদি এবার হরমুজ প্রণালীতে এসে কোনো বাধা দেয় তাহলে আমেরিকাকে ধ্বংস করে দেবে, কড়া হুঁশিয়ারি দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 24 ঘন্টায় হরমুজ প্রণালী পার হলো 25টি জাহাজ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC নৌশাখা জানিয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 25টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। IRGC নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত একদিনে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযান সহ মোট 25টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জলপথটিতে নিয়োজিত IRGC নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয়ের মধ্য দিয়ে জাহাজগুলো যাতায়াত করেছে। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, ইসরায়েলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননে পুরো জনপদ। লেবাননের দক্ষিণ অঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনী ক্রমাগত হামলা বেসামরিক নাগরিকদের জীবনকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সেখানে একটি বহুতল আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলার আশঙ্কায় গভীর রাতে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যান। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ভবনটির চারপাশে অন্তত 500 মিটার এলাকা অবিলম্বনে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইসরায়েলি বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসপ্রাপ্ত এই মূল ভবনটির পাশাপাশি এর আশেপাশে এলাকা এবং সংলগ্ন একাধিক স্মৃতি ব্লকের বহু স্থাপনাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত বাসিন্দাদের খোলা আকাশের নিচে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর এই বিধ্বস্ততে হামলা চালানো হয়। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স। গাজা অভিমুখে সাহায্যকারী বহরের ফ্লোটিলা ফরাসি কর্মীদের প্রতি অগ্রহণযোগ্য আচরণে দায়ী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের উপর হুমকি ও সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারট এক বিবৃতিতে জানান, তারা গাজা অভিমুখ এই সাহায্যকারী বহরের পন্থার সঙ্গে একমত নন, কারণ এই ধরনের উদ্যোগ কোনো কার্যকর ফলাফল বয়ে আনে না, বরং কূটনৈতিক এবং কনসুলার পরিবেশগুলোর উপর বাড়তি চাপ সৃষ্টি করে। তবে এই দ্বিমতের পরেও কোনো ফরাসি নাগরিকের উপর হুমকি, ভীতি প্রদর্শন কিংবা সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।